নহবজনীয়া যখন দিয়াছে বাঁধিয়া আকাশে বকের শাড়ি উড়াল দিয়ে যায় ওই নীল আকাশে বকের শাড়ি উড়াল দিয়ে যায় ছেলে মেয়ে হাত দিয়ে দেখায় ছেলে মেয়ে হাত দিয়ে দেখায় রথের পাশে সুন্দর ভাবে করিল অঙ্কন রথের পাশে সুন্দর ভাবে করিল পরে বসাইল স্বর্ণ সিংহাসন ওই রথের পরে বসাইল স্বর্ণ সিংহাসন রথের সামনে জুড়ে দিল পার্বতী অস্ত্র ঘোড়া রথের সামনে জুড়ে দিল পার্বতী অস্ত্র ঘোড়া ওই ঘোড়ার মুখে শোভা করে রথসারথী করিল সাজন এমনি ভাবে রথসারথী করিল সাজন সুন্দর ভাবে সাজাইল মনের সুন্দর ভাবে সাজাইল মনের ওরা কৃত্তিবাস মন্দিরের অমৃত হরি রথখানা সুন্দর করে রামচন্দ্র সুমন্ত্র সারথীর সঙ্গে ছোট ভাই শত্রুঘ্নকে পাঠিয়ে দিয়েছে যাও চতুর্দেশ জয় করে এসো চতুর্দেশ জয় করতে যখন রামচন্দ্র ওই রথ অশ্ব ছেড়ে দিল ওই অশ্ব সর্বপ্রথম পূর্ব দেশে করেছে গমন ওরে রামচন্দ্রের যজ্ঞের অশ্ব পূর্ব দেশে যায় যজ্ঞের অশ্ব পূর্ব দেশ করিয়াছে জয় ওরে রামচন্দ্রের যজ্ঞের অশ্ব পূর্ব দেশে যায় পূর্ব দেশ পূর্ব দেশ জয় করে যখন উত্তর দেশে গেল উত্তর দেশ জয় করিয়া পশ্চিমে গেল যে দেশে যায় সেই দেশে জয় ওরে যে দেশে যায় সেই দেশে জয় করে যখন পশ্চিমেতে গেল
পশ্চিম দেশও জয় হয়ে গেছে, সুমন্ত্র ভাবিতে লাগিল। আমরা যে দেশে যাই আমাদের পরাজয় নাই, আমাদের সবখানেই জয়। একে একে রামচন্দ্রের যজ্ঞের অশ্ব তিন দেশ করলো জয়। এখন শত্রুঘ্ন ডাক দিয়ে সুমন্ত্রকে কয়, তিন দেশ জয় হয়ে গেছে, সুমন্ত্র হলো সারথি আর শত্রুঘ্ন হলো রামের ছোট ভাই। এখন রামচন্দ্রের ছোট ভাই সুমন্ত্র বলছে, হ্যাঁ শত্রুঘ্ন বলছে সুমন্ত্রকে, সুমন্ত্র সারথি, আমরা এই রথ নিয়ে যে দেশে যাই আমাদের তো পরাজয় নাই, আমরা সেই দেশে জয় করি। এখন আর বাকি শুধু দক্ষিণ দেশ। পূর্ব দেশে যত বড় রাজা, উত্তর দেশে তত বড় রাজা, এমনকি পশ্চিমে যে বড় রাজা সেখানেও আমাদের জয়। আর দক্ষিণ দেশে অত বড় রাজা আছে নাকি? কাজেই ও দেশে যাওয়া লাগবে না, চলো আমরা রাজ্যে ফিরে যাই। শত্রুঘ্ন যখন সুমন্ত্র সারথীর কাছে ওরে এমনি কথা কয়, সুমন্ত্র সারথী ডাক দিয়ে বলছে, তোমরা উচিত নয়, কাউকে ছোট করে দেখা কোন জ্ঞানী লোকের কাজ না, আর শত্রুকে তো কখনো ছোট মনে করা যাবেই না। ওমা, আমি জানি যে আমি আজকে গান গেয়ে যাবো, কালকে না পরশুদিন আপনারা বলবেন, যারা ভালো আছে